আমরা জানি তথ্য প্রযুক্তি বর্তমানে আমাদের বিদ্যালয়গুলোতে শিক্ষার মানকে অনেক উন্নত করছে। শিক্ষার মানকে উন্নত করার জন্য বিদ্যালয়গুলোতে তথ্য প্রযুক্তির মান বৃদ্ধি করা অনেক প্রয়োজন। গুড নেইবার বাংলাদেশ এবং স্যামসাং সিএনটি বিদ্যালয়গুলোতে একটি আধুনিক সেই ল্যাব গড়ে তোলার জন্য যে সামগ্রী দরকার, অর্থাৎ একটি পূর্ণ সেট আপ তৈরি করে দিয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা রয়েছে এবং শিক্ষার্থীরা বৈশ্বিকরণের জন্য তথ্য প্রযুক্তি জানা প্রয়োজন রয়েছে। যেই গুড নেইবার যে মহৎ উদ্যোগটা পালন করলো, তার ফলে শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদেরকে প্রস্তুত করতে সক্ষম হচ্ছে। আইসিটি ল্যাবে কম্পিউটার শিখতে পারছি, যা বলতে গেলে অনেকেরই কম্পিউটার শেখার শখ থাকে, কিন্তু আর্থিক সমস্যার কারণে অনেক শিখতে পারে না। কিন্তু স্কুল থেকে এই অপরচুনিটিটা পাওয়া অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য। তার জন্য আমি স্কুল এবং গুড নেইবার, স্যামসাং এদের কাছে খুবই কৃতজ্ঞ এবং তাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই। তারা না থাকলে হয়তো আমরা এটা শিখতে পারতাম না। কম্পিউটারের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস শিখতে পারছি, আর এটার প্রতি আমাদের আগ্রহ অনেক বাড়ছে। তো আশা করছি সবার আগ্রহ কম্পিউটারের প্রতি বাড়বে এবং কম্পিউটারের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। এতে সেসব স্কুলে শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমি মনে করি গুড নেইবার বাংলাদেশ তার এই সুন্দর মহৎ উদ্যোগটি বজায় রাখবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি গুড নেইবার বাংলাদেশ এবং স্যামসাং সিএনটি-কে। আধুনিক এই যুগে আমরা যদি কম্পিউটারের সাথে আমাদের রিলেটেড না থাকি, তাহলে হয়তো আমরা অনেক পিছিয়ে পড়ব। তো এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে আমাদের বাচ্চারা এই ভবিষ্যতে তাদের একটা নতুন ক্যারিয়ার বিল্ড আপ করার সুযোগ পাবে। স্যামসাং সিএনটি ভিলেজ প্রজেক্ট গুড নেইবার্স বাংলাদেশের একটি বিশ্বস্ত পার্টনার হিসেবে মানসম্মত শিক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ৮ ও ১২তম প্রকল্প সফলভাবে বাস্তবায়ন পরবর্তীতে ৪টি বিদ্যালয়ে আইসিটি ক্লাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার জন্য বিশেষভাবে সহযোগিতা করেছে, যার মাধ্যমে ৪টি বিদ্যালয় মানসম্মত শিক্ষা নিশ্চিতে আরও এক ধাপ এগিয়ে গেল। গুড নেইবার্স বাংলাদেশের একটি বিশ্বস্ত পার্টনার হিসেবে স্যামসাং সিএনটি ভিলেজ প্রজেক্টকে আমি ধন্যবাদ জানাই।